2025, সময় দুপুর 2:36। চলে এসেছি আবারও বাজারশ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের গন্তব্য তারাপীঠ। টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই, গরম প্রচণ্ড। ছেড়ে দিল আমাদের ট্রেন এই মুহূর্তে বাজারশ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনটা যদি 10 মিনিট লেট করে না, তাহলে কিন্তু আমরা ওখানে গিয়ে আর লালবাগ কোর্ট, যেখান থেকে যাওয়া যায় আমাদের মুর্শিদাবাদের সে বিখ্যাত হাজারদুয়ারি, মতিঝিল, কাঠগোলা বাগান, জামা মসজিদ, সমস্ত জায়গা। আমাদের এই ট্রেন আজিমগঞ্জ পৌঁছবে 3:40। আর তার ঠিক 10 মিনিট পরেই কিন্তু আমাদের কানেক্টিং ট্রেন রয়েছে ওখান থেকে, গণদেবতা এক্সপ্রেস, যেটা আজিমগঞ্জ হয়ে হাওড়া পৌঁছবে। হাতে সময় খুবই কম, এবার এই ট্রেনটা যদি লেট করে তাহলে কিন্তু ট্রেন পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। সময় বিকেল 3:40। আমরা পৌঁছে গেছি আজিমগঞ্জ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 13018 আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস। তার যাত্রাপথ শুরু করবে 3:50 আজিমগঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রাত্রি 9:40 5 ঘন্টা 50 মিনিটের যাত্রাপথ শেষ করে এই ট্রেন পৌঁছে যাবে হাওড়া জংশন। এই ট্রেনের সামনে আছে 2টো জেনারেল, পিছনে আছে 3টে জেনারেল। আমাদের কোনো রিজার্ভেশন টিকিট নেই, তো আমরা জেনারেল কোচে আপাতত আছি সামনের দিকে। কোথায় যাবে দাদা? আমি রামপুরহাট যাবো। রামপুরহাট কি ওখানে ঘুরতে না কি? না, শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি ওখানে। আচ্ছা, দাদা শ্বশুরবাড়ি হচ্ছে রামপুরহাটে, আমার বাড়ি হচ্ছে সালার। সালার বাড়ি, আমার বাড়ি বাজারশ। আচ্ছা। সময় দুপুর 3:50। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে রওনা দিল আজিমগঞ্জ স্টেশন থেকে। এরপর একদম দেখা হচ্ছে রামপুরহাট জংশনে। সময় বিকেল 5:26। আমাদের ট্রেন তার যাত্রাপথের 59 কিমি যাত্রাপথ শেষ করে 30 মিনিট লেটে পৌঁছে গেছে এই মুহূর্তে রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাবো এই মুহূর্তে রামপুরহাট জংশন থেকে স্টেশনের বাইরে, এবং স্টেশন থেকে টোটো করে তারাপীঠ মায়ের উদ্দেশ্যে। প্রথমে ওখানে গিয়ে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা হোটেল। রামপুরহাট জংশনে আমি যদিও প্রথমবার আসলাম। টেম্পো, টোটো, অটো, জিও গাড়ি, ম্যাজিক গাড়ি, কোনো কিছুর কিন্তু অভাব নেই। আমরা এই মুহূর্তে রামপুরহাট জংশনের বাইরের দিকে চলে এসেছি। এখান থেকে টোটো খুঁজবো এখন। আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে যাচ্ছে আজকে সুবীর। রামপুরহাট স্টেশনের বাইরের একটা ভিউ দেখাই। একদম মা তারার যে মন্দির, সেই আদলে কিন্তু তৈরি। রামপুরহাট স্টেশনের বাইরে আমরা পেয়ে গেছি এখানে অটো। এই যে আমার পিছনে যে অটোটা, এটাই করে আমরা যাব। এখান থেকে ভাড়া নিল 30 টাকা মাথা পিছু। সময় লাগবে 15 মিনিট মতো।
সময় বিকেল 6টা, বিকেল নয় যদিও, সন্ধে 6টা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম তারাপীঠ মন্দিরের সামনে। এখান থেকে এবার আমাদের রুম খোঁজার পালা, দেখি কোথায় ভালো রুম পাই। তারাপীঠে এসে আমরা আজকে রাতে এখানে স্টে করছি। খুব সুন্দর, একদম সাজানো গোছানো হোটেল। খুব রেটটাও খুব একটা বেশি নয়, অল্প রেটেই আমরা বেশ একটা ঘর পেয়ে গেছি দুজনে। 12 থেকে 1400 টাকার মধ্যে কিন্তু একদম এসি অ্যাকোমোডেশনে খুব ভালো সুন্দর রুম পাওয়া যাবে এখানে। একদম থানার অপোজিটের রাস্তাতেই এই হোটেলের লোকেশন, মন্দির থেকে একদমই কাছে। আমরা যাচ্ছি এখন আমাদের রুমে, তো চলুন দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের রুম, ফুল একদম দারুণ দেখতে। এসি, এদিকে পর্দা, এদিকে একটা টিভি, সঙ্গে আছে এখানে ইলেকট্রিক কেটেল, জল গরম করার, চা, সব কিছু একদম রেডি। একটা ওয়ার্ডরোব আছে, একটা আয়না, বাথরুমটাও বেশ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, জলের ব্যবস্থা। 1200 টাকার মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা রুম আমরা আজকে পেয়ে গেছি এখানে। চায়ের কাপ, চা করার সব জিনিস, সুগার, মানে কোনো রকম কিছু অসুবিধা নেই। টেলিফোন। সময় সন্ধ্যে 7টা। হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম একটু মায়ের মন্দিরে দর্শন করার জন্য। আমরা এখন হোটেল থেকে যাচ্ছি মন্দিরের দিকে মাকে দর্শনের জন্য। আমার সাথেই আছে হোটেলের একটা ভাই, ভাইয়ের নাম হচ্ছে রনি, সাথে আছে সুবীর। আমরা চলে এসেছি একদম এই মুহূর্তে গেটের সামনে। গেটের বাইরে কিন্তু প্রচুর হোটেল, প্রচুর খাবার হোটেল, থাকার হোটেল, অভাব নেই একদম। মন্দিরের বাইরে প্রচুর লোক, এদিকে কাজ চলছে। এটা ছিল বৈশাখ মাসের শেষ শনিবার, সেই জন্য ভিড়টা কিন্তু অন্যান্য দিনের থেকে তুলনামূলক বেশি। এই যে আমার বাঁ দিকে ডান দিকে এত দোকান আছে না, এই দোকান থেকে মায়ের পুজোর সামগ্রী এখান থেকে সব পাওয়া যাচ্ছে। মায়ের পোশাক বিক্রি হচ্ছে এখানে। বাইরে থেকে মায়ের মুখ দর্শনের জন্য যা ভিড়, সকাল হোক কিংবা রাত কিংবা সন্ধে, মন্দিরে পুজো চলছে সর্বক্ষণ। সব সময় প্রচুর লাইন মানুষের, প্রচুর। মোটামুটি আপনাকে ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো কিন্তু লাইনে দাঁড়াতে হবে। এই প্রিপারেশন নিয়েই কিন্তু সকলে পুজো দেওয়ার জন্য আসবেন। আর যদি একদম সকালে ভোরবেলা 4টে থেকে 4:30-র মধ্যে যদি পসিবল হয়, তো উঠে লাইন দিয়ে দেবেন, তাহলে কষ্টটা সব থেকে কম হবে আমার মনে হয়। কারণ সকালবেলায় ঠান্ডায় গরমও নেই, রোদের তাতও নেই, পুজোটা খুব শান্ত মতো ভালোভাবে দেওয়া যাবে। সময় লাগে। এই হচ্ছে জেনারেল লাইন, ভীষণ লম্বা একদম। ওই দিক থেকে শুরু, এদিক দিয়ে এসে এখান দিয়ে উঠে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। কলকাতা বরানগর থেকে এসেছেন স্বপন দেবনাথ। আপনি যদি মন্দির চত্বরে ঢুকে থাকেন, আপনাদের বাড়ির লোক অনেকক্ষণ ধরে আপনাকে খোঁজাখুঁজি করছে, আপনি এখনই মায়ের দর্শন করার পর
আমরা আবার এখন হোটেলে ব্যাক করলাম। হোটেলে ব্যাক করে নিয়ে এসেছি আমি রাস্তা থেকে এই তরমুজ, 1 প্যাকেট তরমুজ নিয়ে এসেছি 500 মতো, 30 টাকা নিল। আর সাথে নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস। প্রচণ্ড গরম লেগেছে, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া উচিত না, তবুও নিলাম। জয় মাতারা, গুড মর্নিং সকলকে। এখন সময় সকাল 4:10। আমরা একদম রেডি হয়ে চলে এসেছি একদম তারা মায়ের মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য। 3:30টার সময় উঠেছিলাম, তো ভাবলাম হয়তো সকাল সকাল পৌঁছে যাব। যাই হোক 10-15 মিনিট লেট হয়ে গেল। এসে দেখি অলরেডি লাইন শুরু। তো আজকে তো শনিবার, ভিড়টা একটু বেশি হবে। রয়েছে এই মুহূর্তে একদম মন্দিরের সামনে। আজকে 10ই মে, সকাল 4:10। এখন ভোরবেলা, অ্যাকচুয়ালি 3:30টার দিকে উঠেছিলাম আমরা। উঠেই একদম স্নান টান করে রেডি হয়ে পাঞ্জাবি পরে দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন তারা মায়ের মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে কিন্তু এবার ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা বা কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই। এখন আমাদেরকে সবটা বাইরে রেখে যেতে হবে। তো চলুন আগে চটপট করে একদম লাইনটাকে দিয়ে নিই। তারপর এই মন্দিরে কিন্তু 2 রকম লাইন সিস্টেম আছে। একটা হচ্ছে জেনারেল লাইন, যেটাতে এখন ভিড় দেখলে পুরো মাথা খারাপ হয়ে যাবে। আর একটা রয়েছে ভিআইপি লাইন, যেটাই কিন্তু 500 টাকা করে নেয়, একদম ডাইরেক্ট। কম ভিড় আছে। আমার পিছনেই লাইন। অপরাজিতা পদ্মের মালা নিয়ে হাতে মায়ের জন্য রেডি হয়ে চলে এসেছি মন্দিরের সামনে। তো এবার ভিতরে আমরা ঢুকবো, লাইনে দাঁড়াবো, পুজো দেবো মাকে। আমার সাথে আছে আজকে সুবীর একদম পুরো রেডি। আমি দেখিয়ে দিচ্ছি সুবীরকে, একদম ফুল ফিট। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আপাতত টাটা, কারণ আমাদেরকে ফোন আর ক্যামেরাগুলো সব রেখে দিতে হবে। চারিদিকে দেখুন ভোরের আলো ফুটছে, কি সুন্দর অপরূপ দৃশ্য একদম। দশই মে সকাল 6টা, আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে। মন্দির থেকে বেরোলাম, মাকে একটা অপরাজিতার মালা দিলাম। খুব সুন্দর, একদম মনের মতো করে মায়ের দর্শন পেয়েছি। যদিও শনিবার, প্রচণ্ড ভিড়, তবুও মন শান্তি, প্রাণ শান্তি, সব কিছু শান্তি। ভিড় কিন্তু প্রচুর, এখন ভিড় প্রচুর। যত বেলা বাড়বে ভিড়টা কিন্তু তত বেশি হচ্ছে। যতটা পারা যায় সকাল সকাল এসে পুজোটাকে দিতে হবে, নাহলে কিন্তু প্রচুর লাইন নিয়ে পিছনে পড়ে যাবেন। আমাদের যে পান্ডা ছিলেন জীবনবাবু, বেশ ভালো, খুবই ভালো। চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। 14 নম্বর কাউন্টার, মন্দিরের সামনেই একদম। এটা হচ্ছে 2 নম্বর গেট। 2 নম্বর গেটের ঠিক অপোজিটের যে রাস্তাটা, এই রাস্তা চলে যাচ্ছে সোজা মহাশ্মশানের দিকে। কতগুলো হনু, কত একসাথে। এটা হচ্ছে সাধক বামাখাপা ঘাট। এই ঘাটে কিন্তু মাকে স্নান করতে নিয়ে আসা হয়। আর সামনে যেটা আছে এটা হচ্ছে দ্বারকা নদী। মন্দির থেকে বেরিয়ে এখন খেয়ে নিচ্ছি দুজনে চা দোকানে। এখন সময় 6:30 সকাল। মন্দিরে পুজো দেওয়ার পর, শ্মশানে ঘোরার পর, একটু চা খেয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আবার মা যখন ডাকবে আবার আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতো বিদায় নিচ্ছি মন্দির থেকে। যারা পালিদার থাকে প্রত্যেক দিন, তাদের সাথে যদি পুজো দিতে আসেন তো খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে
আরও সুস্থভাবে পুজোটা দেওয়া যায় ভিতরে ঢুকে। মেন গেট খোলার আগে, জেনারেল লাইন খোলার আগে পালিদারদের, যাদের প্রত্যেক দিন কিছু কিছু ব্যক্তির পালি থাকে, সেইগুলো যদি আগে থেকে জানা যায় খুব ভালো হয়। যে হোটেলে উঠছেন বা যেখানে থাকছেন তাদের সেই দিনকে পালি আছে কি না, তো তারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। সেইভাবে গেলে পরে খুব ভালোভাবে পুজো দেওয়া যাচ্ছে দেখলাম। সময় সকাল 8টা। আমরা হোটেল থেকে এখন চেক আউট করার জন্য একদম রেডি, ব্যাগ ঘাড়ে। আর এখানে ঘোরার জায়গা কিছু ছিল, কিন্তু টাইমের অভাবে ঘুরতে পারছি না, কারণ আমাদের ট্রেন রয়েছে 8:55 রামপুরহাট স্টেশন থেকে, যে ট্রেন ডাইরেক্ট আমাদেরকে বাজারসোল স্টেশন অবধি পৌঁছে দেবে। তো সেই ট্রেনটা ধরার জন্য আমরা একদম ফুললি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি রুম থেকে। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেওয়া যাক। যে হোটেলে ছিলাম, হোটেল উত্তরণ, তার সার্ভিস কিন্তু একদম দুর্দান্ত, সব কিছুর দিক থেকে একদম পারফেক্ট। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। খুব সুন্দর পরিষেবা সকলের, আর ব্যবহারও খুব সুন্দর, রুম খুব সুন্দর, মন্দিরেরও সামনে একদম। তো আজকে এই হোটেল থেকে আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরে কোনো একদিন। তারাপীঠে মন্দিরের এখানে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে, সেইগুলো কিন্তু টোটো বা অটো করে আপনারা এখান থেকে চাইলে ঘুরতে যেতে পারেন একদিনের। ভালো ভালো বেশ কিছু জায়গা আছে আমি দেখলাম, এবার আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারলাম না। আসলে পরে অবশ্যই কিন্তু ট্রাই করবেন সবাই। এই গরমে অবস্থা খারাপ, সকাল 8টা, তাতেই প্রচুর গরম। এই ম্যাজিক গাড়িগুলোতে উঠেছি রামপুরহাট স্টেশন যাওয়ার জন্য, যে গাড়িতে কালকে 30 টাকায় ভাড়া দিয়ে আসলাম, আজকে সেই গাড়ি 50 টাকা চাইছে। এভাবে যেতে হবে, কিছু করার নেই, কারণ আমাদের ট্রেন রয়েছে 8:55, আমাদেরকে ট্রেনটা ধরতে হবে। সামনে বসেছি দুজন, প্রচুর গরম। চলে এসেছি এই মুহূর্তে রামপুরহাট জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন নাম্বার 63008 রামপুরহাট কাটোয়া প্যাসেঞ্জার। এটা মেমু প্যাসেঞ্জার। এই ট্রেনে যাওয়ার কারণ হচ্ছে সকালবেলাতে, কারণ এই ট্রেনটা ডাইরেক্ট কিন্তু কাটোয়া যায়। তো মাঝখানে বাজারসোল স্টেশনে নামতে গেলে আমাদেরকে কিন্তু কোনো ট্রেন পরিবর্তন করতে হবে না, সেই জন্য আমাদের জন্য বেশ একটু সুবিধা। তার জন্য আমরা এই ট্রেনটাতে আজকে যাত্রা করছি বাজারসোল অবধি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।